আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো p ইকুয়াল টু k মাইনাস 3y/2 হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে k ইকুয়াল টু 2, অর্থাৎ এই যে এই k এর মান হচ্ছে 2, k ইকুয়াল টু 2 এবং p এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ পঞ্চম পদের সহগের 3/32 গুণ হলে n এর মান নির্ণয় করো, যেখানে n নট ইকুয়াল টু 1। n এর মান 1 না, এই n এর মান 1 না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে। প্রশ্নটা আসেন আরেকবার একটু পড়ি। p ইকুয়াল টু k মাইনাস 3y/2 হোল টু দি পাওয়ার n, এই যে একটা দ্বিপদী বিস্তৃতি, এটা একটা পদ, এটা একটা পদ, দ্বিপদী বিস্তৃতি। এখানে k এর মান হচ্ছে 2। এই দ্বিপদী বিস্তৃতিটার ক্ষেত্রে তৃতীয় পদের সহগ, আমরা এই দ্বিপদী বিস্তৃতি যেটা দেওয়া আছে এটাকে বিস্তৃত করতে করতে আমরা তৃতীয় পদ বের করব, পঞ্চম পদ বের করব। তৃতীয় পদ, পঞ্চম পদ, তৃতীয় পদের যেই সহগ আর পঞ্চম পদের যেই সহগ আমাদেরকে তারা বলে দিছে যে তৃতীয় পদের সহগ হচ্ছে পঞ্চম পদের সহগের 3/32 গুণ। কথাটা একটু বোঝার চেষ্টা করি। তৃতীয় পদের সহগ হলো পঞ্চম পদের সহগের 3/32 গুণ। তার মানে পঞ্চম পদের সহগকে যদি 3/32 অর্থাৎ 32/3 এটা দ্বারা গুণ করি, যা হবে এটা তৃতীয় পদের সহগের সমান। তারা বলে দিচ্ছে তৃতীয় পদের সহগ পঞ্চম পদের সহগের এত গুণ, তৃতীয় পদের সহগ পঞ্চম পদের সহগের এত গুণ। তাহলে আমরা যে কাজটা করব, পঞ্চম পদের সহগ বের করে তাকে এইটা দিয়ে গুণ করব, ফলাফলটা তৃতীয় পদের সহগের সমান হবে। ক্লিয়ার? এই যে সমান হবে আমরা বললাম, পঞ্চম পদের সহগকে এত দিয়ে গুণ করব, ফলাফলটা তৃতীয় পদের সহগের সমান হবে। ঠিক এই কাজটা করতে করতে এক পর্যায়ে n এর মান আমাদের সামনে চলে আসবে, n এর মান আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা যেই কাজটা করব সবার প্রথমে, সেটা হচ্ছে এই যে p, এই যে p দ্বিপদী বিস্তৃতিটা, এটার আমরা r+1তম পদ নির্ণয় করব। অর্থাৎ যে কোনো একটা পদ যখন আমরা নির্ণয় করতে যাই আমরা বলি r+1তম পদ। আপনি যদি বলেন যে আমি 2তম পদ বের করতে চাই, তাহলে 2কে ভেঙে আমরা বলবো 1+1তম পদ নির্ণয় করব। আপনি যদি বলেন যে 5তম পদ বের করতে চাই, তাহলে আমরা বলবো 4+1তম পদ নির্ণয় করতে চাই। আপনি যদি বলেন যে 3তম পদ নির্ণয় করতে চাই, তাহলে 2+1তম পদ নির্ণয় করতে চাই। এই যে ভেঙে বলতেছি কেন, উদ্দেশ্য আছে একটা। সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট করে যততম পদ বের করতে চাই আর এর মান তার চেয়ে 1 কম হয়, আর এর মান তার চেয়ে 1 কম হয়। সেটা কি? সেটা হচ্ছে এই যে মনে করেন যে ব্র্যাকেটের উপরে এখানে 5 আছে, আপনি প্রথম পদ বের করতে চান, তাহলে আমরা এখন কি লিখি? 5 ফ্যাক্টোরিয়াল 0। দেখেন 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 দেখেন, আপনি বের করতেছেন প্রথম পদ অথচ লিখছেন 0, অর্থাৎ 1 কম লিখছেন। প্রথম পদের হিসাবে এটা 1 হওয়ার কথা, কিন্তু 1 কম লিখছেন, তাহলে 0। এরপরে বাকি কাজটা আবার দ্বিতীয় পদ বের করতে চান, তখন আবার কি লেখেন? 5 ফ্যাক্টোরিয়াল 1। দ্বিতীয় পদ বের করতে চান, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 1 বলতেছেন দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের হিসাবে তো এখানে 2 বসার কথা, দ্বিতীয় পদ, কিন্তু 1 কম, এই জন্য 1 লিখছেন। তৃতীয় পদ বের করতে চান, আপনি কি লেখেন? 5 ফ্যাক্টোরিয়াল 3, 5 ফ্যাক্টোরিয়াল 2, কত লেখেন? 5 ফ্যাক্টোরিয়াল 2। তৃতীয় পদ বের করতে চান, আপনি লেখেন 5 ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ 1 কম লেখেন। তাহলে এই যে নিচের যেই মানটা, এটা হচ্ছে আর এর মান। এটা কার মান? আর এর মান। এই জন্য আমরা যখন নির্দিষ্ট করে কোনো পদ বের করতে চাই আমরা বলি r+1তম পদ নির্ণয় করতে যাচ্ছি। আমি 2তম পদ বের করতে চাই, তাহলে 1+1। আমি 3তম পদ বের করতে চাই, তাহলে 2+1। আমি 4তম পদ বের করতে চাই, তাহলে 3+1তম পদ বের করতে চাই। এই আর এর মানটা হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন চলেন আমরা এখান থেকে যেই কাজটা করব, এই দ্বিপদী বিস্তৃতি কে এর মানটা 2 বসায় ফেলবো। এবার এই দ্বিপদী বিস্তৃতির r+1তম পদ আমরা নির্ণয় করব। আমি ধারাবাহিকতাটা বলি। সবার প্রথমে এই দ্বিপদী বিস্তৃতির r+1তম পদ নির্ণয় করব। তখন এটা যে শুধু আর বসবে। আচ্ছা, এটা যখন নির্ণয় করা হয়ে যাবে, এখান থেকে আমি সহগটা নিব। কি নিব? সহগ। এখান থেকে আমরা সহগটা নিয়ে নিব। এরপরে আমি করব কি? তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি বলেন তো? তৃতীয় পদ মানে কি? 2+1তম পদ। আমি তখন আর এর মান 2 বসায়া সহগটা বের করে ফেলবো, অর্থাৎ তৃতীয় পদের সহগ। আমি পঞ্চম পদের সহগ বের করতে চাই, আমি লিখব 4+1তম পদ।
সেখানে আমি আর এর মান 4 বসায়া সহগটা বের করে ফেলবো, এতে করে আমার অঙ্কটা ছোট হবে। অঙ্কটা কি হবে? ছোট হবে। আচ্ছা, তো চলেন এখন এখানের মধ্যে সব কথা না বলে অঙ্কের ভিতরে ঢুকি। আমরা লিখলাম, আমি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই দিব, প্রত্যেকটা লাইন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তা আমরা লিখলাম যে দেওয়া আছে কে ইকুয়াল টু 2, পি ইকুয়াল টু 2 মাইনাস 3y ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n। আমাদেরকে তারা যে কে এর মান যে 2 বলছে, আমরা সেই 2টা বসাই দিলাম, সেই 2টা বসাই দিলাম, এই যে 2 বসাই দিলাম। এই যে বিস্তৃতি, আমরা এই বিস্তৃতির r প্লাস 1 তম বের করতে চাই, r প্লাস 1 তম পদ। তাহলে ওই যে আমরা যে লিখি n সি r, প্রথম পদ বের করলে r এর জায়গাতে 0 বসাই, দ্বিতীয় পদ বের করলে r এর মান 1 বসাই, তৃতীয় পদ বের করলে r এর মান 2 বসাই। ঠিক আছে, তাহলে আমরা r প্লাস 1 তম পদ বের করতেছি, তাহলে NCR, তাহলে NCR ইনটু এখানে কত আছে দেখেন, এখানে কত আছে, প্রথমে 2, আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n মাইনাস এখানে যেটা, এখানে যেটা, এখানে যেটা n মাইনাস r ইনটু এখানে চিহ্নটা সহ দ্বিতীয় পদ, চিহ্নটা সহ দ্বিতীয় পদ লিখলাম হোল টু দি পাওয়ার, এখানে নিচে যেটা লিখছেন সেটা। তাহলে আমি আবারও বলতেছি, ব্র্যাকেটের উপরে পাওয়ার হিসাবে n আছে, তাহলে n সি, আমরা বের করতে চাই r প্লাস 1 তম পদ, তাহলে এই যে r, তাহলে এখানে r ইনটু প্রথমে আছে 2, তার পাওয়ার হিসাবে বসবে n মাইনাস এখানে যেটা আছে r, এরপরে ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়তে যেটা আছে চিহ্ন সহ মাইনাস 3y বাই কত 2 হোল টু দি পাওয়ার, এখানে নিচে যত সেটা বসবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম। যদি আর এর জায়গাতে আপনি 1 বসান, তাহলে যে n মাইনাস 1 ওখানেও 1, আর এর মান যদি আপনি 3 বসান, তাহলে এখানেও 3, এখানেও 3। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইভাবে করে লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখেন আমি এটা লিখে লিখে আপনাদেরকে দেখাই। NCR ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু মাইনাস 3y বাই 2 হোল টু দি পাওয়ার r। দেখেন মুখে বলে বলে সামনে আগাই। NCR 2 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এখানে এই যে ওয়াইটাকে আমি আলাদা করে লিখতে পারি, মাইনাস 3/2, ওয়াইটাকে আমি একটু আলাদা করে পাশে লিখলাম, পাশেই পাশেই পাশে লিখলাম হোল টু দি পাওয়ার আর। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই, কারণ গুণ করলে তো ওয়াই উপরেই উঠবে আবার। আচ্ছা, মনে রাখতে হবে কোনো ভগ্নাংশের সামনে যখন মাইনাস থাকে তখন সেই মাইনাসটা সাধারণত উপরেরটার সাথে চলে যায়। আমি আবারও বলতেছি, যখন কোনো ভগ্নাংশের সামনে মাইনাস চিহ্ন থাকে সাধারণত সেই মাইনাসটা উপরেরটার সাথে গণ্য করা হয় যে এটা উপরেরটার সাথে আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে যাই। NCR ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এখানে দেখেন ব্র্যাকেটের উপরে যে r, এই r সবার উপরে যাবে, তাই না? এই r সবার সাথে যাবে, তাহলে আমরা বলতে পারি মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার r ইন্টু y টু দি পাওয়ার r। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, সময় নষ্ট না করে এটাকে কপি করে নিয়ে ফেলি। পরবর্তী লাইনে দেখেন পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা এই জায়গাটাতে হবে, যা আছে তাই, যা আছে তাই। এখানে দেখেন এই যে -3, তার উপরও আর বসবে, 2 এর উপরও আর বসবে। আচ্ছা, এখন দেখেন আমি যদি ব্র্যাকেটের মধ্যে একটু কাজ করি, -3 ইন্টু -3 যখন পাশে নামাই দিলাম, তাহলে এটা হবে 1/2। ঠিক কিনা? ঠিক কিনা? বলেন 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 বলেন। -3/2, তাহলে -3 আমি পাশে নামাই দিলাম ইন্টু, তাহলে -3 যখন নেমে গেল তাহলে উপরে 1, তাহলে 1/2। ওকে, আচ্ছা 1/2 কে কী লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা? 1/2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার -1, কারণ 1/a কে লেখা যায় a টু দি পাওয়ার -1, তাহলে 1/2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার -1। ওকে, এবার দেখেন আবার এটাকে কপি করে নিয়ে আসি, সময় নষ্ট না হোক। এখন দেখেন আবার আমাদের কাজটা হবে এই জায়গাটাতে, কাজটা হবে এই জায়গাটাতে, সব কিছু ঠিকঠাক আছে। এই আর যখন -3 এর উপরে বসবে তাহলে -3 হোল টু দি পাওয়ার r, এই আর যখন 2 টু দি পাওয়ার -1 এর সাথে বসবে তাহলে 2 টু দি পাওয়ার -r, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ করলে এই যে -1 আর r গুণ করলে -r হবে। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করতে পারি, NCR 2 টু দি পাওয়ার, আপনারা জানেন যে ভিত্তি যখন মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে n-r যোগ এই -r। এই যে এই যে এই যে এটাও ভিত্তি 2, এটাও ভিত্তি 2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে।
তাহলে n মাইনাস আর যোগ মাইনাস আর, শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নাই, মাইনাস হয়ে যাবে, তাই না? ঠিক না? ওকে, তাহলে আমরা এখন বলতে পারি -3 হোল টু দি পাওয়ার আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর এন সি আর টু টু দি পাওয়ার n মাইনাস টু আর, এই যে মাইনাস আর মাইনাস আর মাইনাস টু আর, -3 হোল টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর। আপনি যখন একা একা নিজে নিজে যখন আপনি অঙ্কটা করতে যাবেন না, তখন খুব তাড়াতাড়ি হবে। আমাকে তো এখন প্রত্যেকটা শব্দ মুখে বলা লাগতেছে, বুঝাইতে হইতেছে, ব্যাখ্যা দেওয়া লাগতেছে। আপনি যখন অঙ্কটা বুঝে যাবেন, নিজে নিজে করবেন, তখন খুব তাড়াতাড়ি করে আপনি অঙ্কটা সামনের দিকে এগোতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা লিখলাম। তো এখন দেখেন, এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। এটা কোনটা? এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। আমাদের প্রশ্নে যেই দ্বিপদী বিস্তৃতিটা দেওয়া ছিল, মানে দ্বিপদী রাশিটা, এই যে দ্বিপদী যেই রাশিটা দেওয়া ছিল, তার আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এইটা। আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এইটা, এন সি আর ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস টু আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর ইন্টু -3 হোল টু দি পাওয়ার আর। এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। আমরা এখন এই আর প্লাস ওয়ানতম পদ যে বের করলাম, এই আর প্লাস ওয়ানতম পদের সহগটা বের করব। কি বের করব? সহগ বের করব। সহগ জিনিসটা কি? চলকের অংশটা বাদে বাকি পুরোটাই হচ্ছে সহগ। চলক বাদে বাকি পুরো অংশটাই হচ্ছে সহগ। চলক বাদে বাকি পুরো অংশটাই হচ্ছে সহগ। তাইলে আমরা যে অঙ্কটা করলাম, এই যে এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, আমরা এখন এই পদের সহগটা জানতে চাই। সহগটা হচ্ছে জাস্ট এই চলকের অংশটা, এই যে চলকের অংশটা বাদ দিলে এটা হচ্ছে সহগ। আমি আবারও দেখাচ্ছি, এই অংশটা আর এই যে দেখেন ওয়াই হচ্ছে চলক। আমাদেরকে যেই দ্বিপদী রাশিটা দিল, এখানে আমাদের চলক হিসাবে ওয়াই আছে। আমাদেরকে যেই দ্বিপদী রাশিটা দিল, এখানে চলক হিসাবে ওয়াই আছে। তাইলে এই ওয়াই বাদে বাকি অংশটা হচ্ছে সহগ। তাহলে ওয়াই বাদে বাকি অংশটা হচ্ছে সহগ। তাহলে সহগ কোনটা? এই অংশটুকু। সহগ হচ্ছে এই অংশটুকু, চলকের অংশটা বাদ। তাহলে এটাকে আমরা বলবো আর প্লাস ওয়ানতম পদের সহগ। এটাকে আমরা কি বলবো? আর প্লাস ওয়ানতম পদের সহগ। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আর প্লাস ওয়ানতম পদের সহগ হয়, দেখেন সবাই একটু খেয়াল করেন, এটা যদি আর প্লাস ওয়ানতম পদের সহগ হয়, তাহলে আমরা এখন 3 নম্বর পদের সহগ বের করতে চাই। তাহলে তৃতীয় পদ মানে কি? 2 প্লাস 1তম পদ। হ্যাঁ, খেয়াল করেন, পদের সহগ। আমি তৃতীয় পদের সহগ বের করতে চাই। কোনতম পদের? তৃতীয় পদের সহগ বের করতে চাই। তৃতীয় পদ মানে কি? 2 প্লাস 1তম পদ, এটার সহগ বের করতে চাই। কিছুক্ষণ আগে আমরা বের করেছি আর প্লাস ওয়ানতম পদের সহগ। আমরা এখন বের করতে চাচ্ছি 2 প্লাস 1তম পদের সহগ। তার মানে কি? আর এর জায়গাতে 2 বসবে, সহজ হিসাব আর এর জায়গাতে 2 বসবে। তাহলে এখানে আর এর জায়গাতে 2 বসবে, আর এর জায়গাতে 2 বসবে, 2 টু দি পাওয়ার n মাইনাস, এই যে আর এর জায়গাতে 2, এই যে আর এর জায়গাতে 2, তাহলে 2 দুগুণে 4, তারপরে -3 হোল টু দি পাওয়ার 2 nc2 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -4 ইন্টু এখানে 9। পরবর্তী লাইন দেখেন, আমি তো অঙ্ক করতেছি। পরবর্তী লাইন nc2 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে হবে 1/16, কারণ পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে, 2 টু দি পাওয়ার 4 নিচে, 2 টু দি পাওয়ার 4 মানে 16 নিচে ইন্টু 9। শুধু শুধু লাইন না বাড়াই, আমরা কি একবারে লিখতে পারি যে 1/16, ঠিক না? 1/16, 16টা নিচে আর 2 টু দি পাওয়ার nটা উপরে, এই 9 উপরে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n উপরে, 9 উপরে, শুধুমাত্র 16টা নিচে যাবে। আচ্ছা, এখন আমরা চাই, দেখেন কি বের হয়ে গেছে, 3তম পদের সহগ বের হয়ে গেছে। 3তম পদের সহগ বের হয়ে গেছে। আমরা এখন 5তম পদের সহগ বের করব। কোনতম পদের? 5তম পদের সহগ বের করব। কয়তম পদের? 5তম পদের সহগ বের করব। 5তম পদ মানে কি? 4 প্লাস 1তম পদের সহগ। তাহলে n সি, আর এর জায়গাতে এখন 4 বসবে, হ্যাঁ, ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস, আর এর জায়গাতে 4, আর এর জায়গাতে 4, এটা 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 8 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4। এখন ক্যালকুলেশন করি, nc4 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -8 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4। আমরা যে কাজটা করতে পারি, nc4, এখানে আমরা বলতে পারি
মাইনাসের কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন, 2^8 মানে 256। কত ভাইয়া? কত ভাইয়া? কত? 256। 2^8 মানে 256। আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখাই, 2^8, 2^8, 256। আচ্ছা, এই 2^n এখন উপরে বসবে, 2^n উপরে বসবে। -3 তার পাওয়ার 4, পাওয়ার যেহেতু জোড় সংখ্যা মাইনাসটা উঠে যাবে। 3^4 মানে হচ্ছে 81, 3^4 মানে 81, 3^4 মানে 81। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। খেয়াল করে দেখেন, আমরা 3তম পদের সহগ বের করলাম, 5তম পদের সহগ বের করলাম। আমাদেরকে প্রশ্নে যেই দ্বিপদী রাশিটা দেওয়া ছিল, সেই রাশির 3তম পদের সহগ এবং 5তম পদের সহগ, 3তম পদের সহগ, 5তম পদের সহগ বের হইল। এখন আমাদের প্রশ্নে কি বলছিল? আমাদের প্রশ্নে বলছিল যে 3তম পদের সহগটা হচ্ছে 5তম পদের সহগের 32/3 গুণ 3/32 গুণ 3/32 গুণ। তাহলে আমরা করব কি, পঞ্চম পদের সহগটা লিখে তার সাথে 3/32 গুণ দিব, এবারে সমান চিহ্ন দিয়ে তৃতীয় পদের সহগটা লিখব। পঞ্চম পদের সহগের 3/32 গুণ হলো তৃতীয় পদের সহগ। তাহলে চলেন আমরা এখন আপনাদের অঙ্কটা এখান থেকে দেখাই। এই যে দেখেন, তাহলে এই হচ্ছে বিষয়, সব কিছু লিখে লিখে দেখানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন, তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 5তম পদের সহগ, তার সাথে 3/32 গুণ দিলাম। এই গুণ দেওয়ার কারণে এখন এই ফলাফলটা সমান হবে, কার সমান হবে? তৃতীয় পদের সহগের সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অংশটা আপনাদেরকে আমি এখান থেকেই বুঝাই দিই। হ্যাঁ, দেখেন, এই যে দেখেন, লিখলাম, দেখেন 32 256-এর মধ্যে 8 বার যায়, 8 32-এ 256, 3 81-এর মধ্যে 27 বার যায়, 3 27, 3 27-এ 81, 3 27-এ 81, কাটাকাটি করলাম। আচ্ছা, তারপরে এখানের মধ্যে দেখেন, এই যে 2^n উপরে, 2^n উপরে, বাদ বাদ বাদ, খেয়াল করেন, 32 256-এর মধ্যে 8 বার যায়, 3 81-এর মধ্যে 27 বার যায়, 2^n উপরে, 2^n উপরে, বাদ হয়ে গেছে, কারণ গুণ আকারে আছে তো, বাদ। তাহলে রইল কি? nc4 ইন্টু 27/8, nc2 ইন্টু 9/16। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 27/8 এখানে গুণ, ওই সাইডে গেলে কি হবে? ভাগ 27/8। আচ্ছা, ভাগ উল্টাইলে কি হয়? ভাগ উল্টাইলে গুণ হয়। তাহলে ভাগ উল্টায় যদি গুণ হয়, তাহলে এর পাশে যা আছে সেটাও উল্টায় যাবে। সহজ কথা, সহজ কথা, এই 27/8 এটা ওই সাইডে গিয়ে উল্টাইয়া যাবে। কি হবে? উল্টাইয়া যাবে। এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, ভাগ উল্টাইয়া আবার গুণই হয়, পাশেরটা উল্টায় যায়। তো এত কিছু না করে ডাইরেক্ট আমরা বলতে পারি এটা ওই সাইডে গিয়ে উল্টায় যাবে। 27 উপরে, 8 নিচে। এখন দেখেন কাটাকাটি করা যায়, এখন দেখেন কাটাকাটি করা যায়। সেটা হচ্ছে 8 16-এর মধ্যে 2 বার যায়, আবার 9 27-এর মধ্যে 3 বার যায়। ঠিক আছে, 8 16-এর মধ্যে 2 বার যায়, 9 27-এর মধ্যে 3 বার যায়। তাহলে এই সাইডে আছে nc4 আর ওই সাইডে আছে nc2 ইন্টু 1/2 ইন্টু 3। কথাটা একটু খেয়াল করি, nc4 ইকুয়াল টু nc2 ইন্টু 1/2 ইন্টু 3, 2 ইন্টু 3, এই যে 2 আর এই যে 3। আচ্ছা, এটা মনে থাকবে যেন আমাদের যেন মনে থাকে। এখন দেখেন nc4, এটা আমি কি লিখতে পারি? এটা nc4 এটা কি লিখতে পারি? এই যে দেখেন, আমি এখান থেকে দেখাই, nc4 এটা বোঝানোর জন্য আগে আমাকে অন্য একটা সংখ্যা দিয়ে বোঝানো দরকার। সেটা হচ্ছে, আমি যদি লিখি 7^3, তখন আমরা কি লিখতাম? আমরা এটাকে খুব দ্রুত গতিতে কীভাবে করে করতে পারি? নিচে যেই 3 দেওয়া আছে, তাহলে নিচে 3 থেকে আরম্ভ করে একেবারে 1 পর্যন্ত, এই যে নিচে যে 3 দেওয়া আছে, এটার মানে হলো আমরা উপরেও 3টা সংখ্যা বসাবো। কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, এর বেশি না, 3টা। 7 থেকে আরম্ভ, এক করে কমতে থাকবে, এক করে কমতে থাকবে, 3টা সংখ্যা। নিচে 3, তাহলে নিচে 3 থেকে আরম্ভ করে এক করে কমায় কমায় 3টা সংখ্যা লিখব। উপরে 7 থেকে আরম্ভ করে এক করে কমায় কমায় 3টা সংখ্যা লিখব। এই হচ্ছে বিষয়।
দাঁড়ান, এখনই শেষ হয়নি, আরও বোঝাবো, আরও সংখ্যা দিই। 8 ফ্যাক্টোরিয়াল 5, তার মানে কি নিচে 5 দেওয়া, তাহলে 5 থেকে আরম্ভ করে এক করে কমায় কমায় আমরা 5টা সংখ্যা লিখবো। কয়টা সংখ্যা লিখবো? 5টা। উপরেও আমরা 5টা সংখ্যা লিখবো 8 থেকে আরম্ভ করে এক করে কমায় কমায়, এক করে কমায় কমায়, এইভাবে করে আমরা লিখবো 1 2 3 4 5। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এই একই জিনিসটা যদি এরকম হয় n ফ্যাক্টোরিয়াল 3, তাহলে কীভাবে করে চলবে? নিচে 3 দেওয়া, তাহলে 3 2 1, উপরেও 3টা সংখ্যা n ইন্টু n থেকে এক কম ইন্টু আরও এক কম, এইভাবে করে 3টা সংখ্যা চলবে। তাহলে এখন আসেন আমরা যেখানে আসি সেখানে যাই। NC4, তাহলে নিচে 4 দেওয়া, তাহলে 4 3 2 1, উপরেও 4টা সংখ্যা বসবে, n থেকে আরম্ভ এক করে কমবে, এক করে কমবে, n - 1 n - 2 n - 3। দেখেন তো 4টা কি লেখা হয়েছে? নিচেও 4টা, উপরেও 4টা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? তাহলে এখন যদি এখানে 2 থাকতো, যদি এখানে 2 থাকতো, তাহলে নিচের 2টা সংখ্যা বসতো, উপরেও 2টা সংখ্যা বসতো। আমি একসঙ্গে 2 জিনিস দেখাই ফেলছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে, তাহলে NC4 তাকে আমরা ভেঙে লিখে দেখাইলাম এবং NC2 তাকে আমরা ভেঙে দেখাইলাম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে 27/8 এটা ওই সাইডে গিয়ে উল্টায় গেছে, এই বিষয়টা। তো কাটাকাটি করে নিচে আসে 1 বাই, এই যে এখানের মধ্যে 8 16 মধ্যে 2 বার যায়, 9 27 মধ্যে 3 বার যায়। ঠিক আছে? এখন দেখেন সবাই একটু তাকাইয়েন, একটু তাকাইয়েন। n উপরে বাদ, n - 1 উপরে, n - 1 উপরে বাদ, তারপরে 2 2 নিচে বাদ, 3 3 নিচে বাদ, 1 1 নিচে বাদ। আচ্ছা, আর কোনো কিছু বাদ দেওয়ার মতো আছে? বাদ দেওয়া যাচ্ছে আর কোনো কিছু? না, আর কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না। n - 2 ইন্টু n - 3, নিচে 4, এই সাইডে উপরে কোনো কিছু নাই মানে 1, উপরে কোনো কিছু নাই মানে 1, আর নিচে কেবল মাত্র এই 2 আছে, নিচে কেবল মাত্র এই 2 আছে। তাহলে এটা সমান 1/2, এটা সমান 1/2। এখন আমরা এখানে আর গুণন করে দিতে পারি, আর গুণন করে দিতে পারি। অথবা একটা কাজ করেন, এই যে 4 এখানে ভাগ, এই 4 এই সাইডে এসে গুণ হবে, 4 এখানে ভাগ, এই সাইডে এসে গুণ হবে। ঠিক আছে, 4 এখানে ভাগ, এই সাইডে এসে গুণ, 2 4 মধ্যে 2 বার যায়, তাহলে শুধু 2 আছে, n - 2 n - 3, আর এই পাশে 2, n - 2 n - 3, এই পাশে 2। এখন দেখেন n দিয়ে গুণ করেন, n স্কোয়ার মাইনাস 3n, তারপরে -2n প্লাস 6, এই 2 এই পাশে আসলে -2, ওই পাশ ফাঁকা, তাহলে n স্কোয়ার মাইনাস 5n প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, মিডল টার্ম করলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলেন পরবর্তী লাইনে দেখাই। এই যে এত ব্যাখ্যা দিচ্ছি, মনে হচ্ছে অঙ্কটা অনেক মনে হয় বড়। আপনি অঙ্কটা পুরোটা একবার একটু বুঝেন, কষ্ট করে বুঝে যাওয়ার পর আপনি নিজে নিজে করতে চান, দেখবেন খুব দ্রুত গতিতে অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমরা এখানের মধ্যে এই যে মিডল টার্মটা করে দিব, মিডল টার্ম করে দিলে ফলাফল কি আসে? n - 4, এই যে মিডল টার্ম করলে n - 4 ইন্টু n - 1, আমরা যখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, n - 4 ইন্টু n - 1 ইকুয়াল টু 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো, n - 4 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 4, n - 1 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1। কিন্তু কথা হচ্ছে n ইকুয়াল টু 1 এটাকে নেওয়া যাবে না, কারণ প্রশ্নের মধ্যে লেখা ছিল n নট ইকুয়াল টু 1। প্রশ্নে বলা ছিল ভাইয়া, প্রশ্নে বলা ছিল। আপনাদেরকে আবার একটু প্রশ্নটা দেখাই নিয়ে আসি। এই যে দেখেন, প্রশ্নে বলা ছিল স্পষ্ট করে n নট ইকুয়াল টু 1। তোমরা n এর মান নির্ণয় করো, তবে n নট ইকুয়াল টু 1, n এর মান কোনোভাবেই 1 এর সমান হবে না। তাহলে যেহেতু এটা প্রশ্নে উল্লেখ করা আছে, তাহলে প্রশ্নে যেই শর্ত দেওয়া থাকে সেটাকে কখনোই অবহেলা করা যায় না, ভঙ্গ করা যায় না। তাহলে প্রশ্নে যেহেতু বলা আছে n এর মান 1 হতে পারবে না, তাহলে n এর মান 1 না, n এর মান হবে 4, n এর মান হবে 4। তাহলে নির্ণয় n এর মান হলো 4। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পুরো প্রশ্নটা আমরা সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বই থেকে।